বাসা পালানোর কথা শুনে অনেকেই ভাবতেছেন আমি মনে হয় আমার ফ্ল্যাটে উঠবো। 3 বছর যাবত আমার ফ্ল্যাটের কাজ চলতেছে। দেখেন ফ্ল্যাটে উঠতেছি না, কারণ হচ্ছে মাত্র 7 তলার ছাদ ঢালাই হচ্ছে, এটা 10 তলা হবে। আমরা কোন ফ্ল্যাট পাচ্ছি এখনো জানি না, কারণ এটা লটারির মাধ্যমে হবে। আমরা তো একদম জায়গা থেকে ফ্ল্যাটটা নিচ্ছি, তো যারা জায়গা থেকে ফ্ল্যাট নেয় এটা সিস্টেম হচ্ছে বিল্ডিংয়ের 10 তলা ছাদ ঢালাই হওয়ার পরে আমরা একটা মিটিং করব। এটা হচ্ছে মানে কে লটারি হবে, কে কয়তলা পাচ্ছে সেটার। তো 3 বছরে হচ্ছে আপডেট এইটা, সামনের আরও সময় লাগবে। এই জন্য নিজের ফ্ল্যাটে আপাতত আর উঠা হচ্ছে না, এই জন্য হচ্ছে বাসাটা চেঞ্জ করা। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমরা এটা ডেভেলপারের কাছ থেকে দিচ্ছি, যে কোন এরিয়াতে কোন ডেভেলপারের কাছ থেকে দিচ্ছি। আসলে এটা একদম আমার ব্যক্তিগত ইনভেস্টমেন্ট, তো আমি আসলে বলতে চাই না। কারণ হচ্ছে আমার কথা শুনে আপনারা যদি কোথাও ইনভেস্ট করেন, মানে মন মতো না হলে মনে হবে কি যে রিম্পি আপুর কথা আমি এখানে ইনভেস্ট করলাম, আমার এটা মানে এরা তো টাইমলি ফ্ল্যাটটা দিচ্ছে না, এই হচ্ছে না সেই হচ্ছে না। ধরেন ডেভেলপারের কাজ স্লো হয়, কারণ আমরাই তো কিস্তি দিই। আমাদের কাজটা যখন স্লো হয়ে যায়, কিস্তি দেওয়াটা স্লো হলে কাজও স্লো হয়, এটা আমি মেনে নিছি, অন্য কেউ তো নাও মানতে পারে। আমি আমার ব্লগিং ক্যারিয়ারে প্রচুর কাজের অর্ডার মানে পাইছি, কিন্তু আমি কাজ করি না সব কাজ। আমার মনে আছে যে আমাদের একটা কী বলে ডেভেলপার কোম্পানি আমাদের অনেক করে বলছিল, ডেভেলপার না সরি জমির কোম্পানি অনেক করে বলছিল তাদের একটা কাজ করে দিতে, আমি করে দিই নাই। বলতেছি আমরা অথেন্টিক, আমাদের কাগজপত্র আছে, কি বাংলাদেশে বহু কোম্পানি আছে, কিন্তু আমি তো জানি না আপনি আসলে কতটা অথেন্টিক। কারণ মানুষ তার জীবনের সঞ্চয় সব কিছু দিয়ে একটা জমি কিনে, সে যদি ঠিকমতো বুঝে না পায় বা টাইমলি বুঝে না পায়, পরে বলবে যে রিম্পি আপু এই কাজটা করছিল, আমি আমার জীবনের সবচেয়ে বড় মানে সঞ্চয় দিয়ে এটা করছি, কিন্তু এখন আমি টাইমলি পাচ্ছি না। এটা আসলে অনেক বড় একটা বিষয়। তো আমারে লাখ টাকা দিল না কত টাকা দিল প্রমোশনের জন্য আমি করি নাই। কিছু কিছু সেন্সিটিভ জায়গায় আমি সবসময় অ্যাভয়েড করছি। কোম্পানি যে খারাপ তা কিন্তু না, আমার কাছে মনে হয়েছে একটা মানুষ ইনভেস্ট করে যদি ধরা খায় তখন এই দায়ভারটা কে নেবে। তো বাংলাদেশের আমি এই সমস্ত জিনিস নিয়ে কাজ করছি যেগুলো নিয়ে ধরা খেলেও সমস্যা নেই। ধরেন যা প্রচুর জামা কাপড়ের প্রমোশন আমি করছি, ম্যাক্সিমাম ফ্রি করছি, যাদের প্রাইজের দরকার ছিল, তবে বলেই দিছি যে কাপড়ের কোয়ালিটি ভালো হলেই আমি কাজ করব। আর যেগুলো মানে পেমেন্টের কাজও করছি, মেন কথা হচ্ছে কাপড়ের কোয়ালিটি ভালো হলে করছি, কারণ ড্রেস আপনার খারাপ পড়লেও আপনার স্কিনের তো কোনো ক্ষতি হচ্ছে না। আমি কখনো হোয়াইটেনিং প্রোডাক্ট নিয়ে, তারপরে যে কিটো ডায়েট যে বলে, মানে কিটো কফি যে বলে, কিটো কফির কত পেজ যে আমার নক করছে। আমি বলছি এই চা কফি খেয়ে মানুষ শুকায়, এটা আমার একে বিশ্বাস করতে হবে? শুকাইতেই পারে, সেটা অন্য বিষয়, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। সো খাবার খেয়ে কেন মানুষ কেন শুকাবে? শুকাইতে হলে একটা প্রপার ডায়েট আছে। মানে আপনি হলিউড বলিউডের নায়িকাদের দেখেন, তারা তো একটা প্রপার ডায়েট চ্যানেল মেনটেন করে, ডায়েট মানে এক্সারসাইজ করে শুকায়। তো আমি এই জন্য কখনোই দেখবেন না আমি এই টাইপের কাজ করেছি। আলহামদুলিল্লাহ এখন আমার পেজের কাস্টমাররা যারা আছে তারাও জানে যে রিম্পি আপু যখন কোনো কাজ করে, প্রোডাক্ট দেয়, সেটা ভালো মানেরই। আমি চেষ্টা করি দাম তুলনায় ভালো মানের দিতে। আর আমার পেজেও আমি চিন্তা করেছি আমি এমন কোনো প্রোডাক্ট আনবো না যেটা স্কিনের বা মানুষের ক্ষতি হতে পারে। সো এই জন্যই মানে চেষ্টা করি যে টাকার বিনিময়ে কাজ না, মানুষের ক্ষতি না হয় এমন টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করার।